কাঁদে রে হেরিয়া, কাঁদে চকরিনী চাঁদে রে হেরিয়া, কাঁদে চকরিনী বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চেয়ে চেয়ে দেখি ফোটে যবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। চেয়ে চেয়ে প্রেমিকা আশালতা সেনগুপ্তের রূপে গুণে সরলতায় মুগ্ধ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টি করেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। প্রিয় জনগণ, ওয়েলকাম টু তেওতা জমিদার বাড়ি। কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীর নাম ছিল নার্গিস আরা খানম এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল প্রমীলা দেবী। তাহলে আশালতা সেনগুপ্ত কি অন্য কেউ? না। চলেন আজকে তেওতা জমিদার বাড়ি থেকে খুঁজে বের করব আশালতা সেনগুপ্ত কে এবং প্রমীলা দেবীর সাথে আশালতা সেনগুপ্তের কি সম্পর্ক। সেই সাথে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই তেওতা জমিদার বাড়ি। সাম্যের কবি, বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম যমুনার পাড়ের এক গ্রামে এসে বনে গেলেন প্রেমের কবি। কোন সে কিশোরী যে মায়ার টানে বেঁধেছিল ঝাঁকড়া চুলের সেই বিপ্লবী কবি কাজী নজরুলকে? সে উত্তর খুঁজতে হলে আসতে হবে মানিকগঞ্জের শিবালয়ে। বাস থেকে আরিচা ঘাটে নেমে যমুনা নদীর পাশ দিয়ে চললাম সেই তেওতা গ্রামে। তেওতা জমিদার বাড়ি কত করে? 10 টাকা করে। এ যেন ছবির মতো সুন্দর এক গ্রাম। এটি ব্যারিস্টার কিরণ শঙ্কর রায়ের বাড়ি, যিনি ছিলেন তৎকালীন অবিভক্ত বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। এই বাড়ির ঠিক পাশেই ছিল ত্রিপুরার নায়েব বসন্ত কুমার সেনগুপ্তের বাড়ি। বসন্ত কুমার সেনগুপ্ত এবং গিরিবালা দেবীর একমাত্র সন্তান আশালতা সেনগুপ্ত বা দোলন। পাশাপাশি বাড়ি হওয়ায় সম্পর্কে কাকা কিরণ শঙ্করের বাড়িতে বেড়াতে যেতেন আশালতা সেনগুপ্ত। ওদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও সক্রিয় করতে বীরেন সেনের সঙ্গে খুব ব্যস্ত সময় কাটছিল কাজী নজরুল ইসলামের। সেই কারণেই হয়তো নিয়মিত এই বাড়িতে যাতায়াত করতেন। বিশাল শান বাঁধানো খাটে বসে কবিতা লিখতেন। এই পুকুরে সাঁতারও কেটেছেন বেশ কয়েকবার। এমনই একদিন বাড়ির আঙিনায় নজরে পড়ল শান্ত এক মায়াবী কিশোরী। সেই যে কবি প্রেমে পড়লেন, লিখলেন চাঁদেরও হেরিয়া কাঁদে চকরিনী, বলে না তো কিছু চাঁদ। কিছুদিন পর বাবা বসন্ত কুমার সেনগুপ্ত মারা গেলে আশালতা সেনগুপ্ত কুমিল্লায় চলে যান তার কাকার কাছে। অশান্ত নজরুল 5 বার কুমিল্লায় যান আশালতার সাথে দেখা করতে। শেষবার জেল থেকে বের হয়ে কুমিল্লায় গেলে তাদের প্রেমের বিষয়টা চারদিকে জানাজানি হয়ে যায়। সামাজিক চাপ উপেক্ষা করে নজরুল 1924 সালে বিয়ে করেন তার পরম আরাধ্য প্রেমিকা আশালতা সেনগুপ্তকে। এই প্রেমের সফল পরিণয়ে সার্থকতা স্বরূপ আশালতার নাম রাখেন প্রমীলা দেবী।
এই সেই জমিদার বাড়ি যেখানে কবি এসেছিলেন, হেঁটেছিলেন বিশাল লম্বা বারান্দায়, এঁকেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপরেখা। এই সেই জমিদার বাড়ি যেখানে চতুর্দশী দোলন তার স্বভাবসুলভ সরলতায় মুগ্ধ করেছিল কাজী নজরুল ইসলামকে। এই তো সেই নাটমঞ্চ, শান বাঁধানো খাট, ভঙ্গুর জমিদার বাড়ি, যার গৃহকর্তা ছিলেন একসময় অবিভক্ত বাংলার কেন্দ্রীয় মন্ত্রী। এই সেই ঐতিহাসিক তেওতা জমিদার বাড়ি। ইন্টারনেটের এই সময়ে সেই শতবর্ষ আগে প্রেমিকার প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই প্রেম নিবেদন হয়তো আমরা কখনোই বুঝবো না। আমরা যদি সত্যিই বুঝতাম তাহলে কবি স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ি এই অবস্থায় দেখতে হতো না। তবে আশা করব ভবিষ্যতের জন্য হলেও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই তেওতার জমিদার বাড়িকে যেন সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়। মানিকগঞ্জের শিবালয় তেওতা জমিদার বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং তেওতা জমিদার বাড়ি সম্পর্কে আপনাদের যদি আরও কিছু ইনফরমেশন থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।